এই দৃশ্য দেখার পর হয়তো নিজের প্রতি আর কোনো আক্ষেপ থাকবে না। ২০ বছর বয়সে ভর্তি হয়েছেন শিশুদের সঙ্গে প্লে ওয়ানে। যে বয়সে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা সেই বয়সেই বাচ্চাদের সঙ্গে পড়াশোনা শুরু করলেন এই তরুণী। জন্ম থেকেই এক পা নেই, সঙ্গী দিনমজুর বাবা, দারিদ্র্য আর মানুষের উপহাস। একসময় নীরব চোখে পানি ফেলা সেই মেয়েটি আজ সব কষ্ট পেছনে ফেলে এক পায়ে ভর করে শিক্ষার আলো ছুঁতে চাইছেন তিনি। তার এই অবিশ্বাস্য জীবনযুদ্ধ হার মানাবে যে কোনো রূপকথার গল্পকেও। চলার পথটা কখনোই সহজ ছিল না। চরম দারিদ্র্যের কারণে একটি কৃত্রিম পা লাগানো সম্ভব হয়নি। উল্টো দুটি ক্র্যাচে ভর দিয়েই কাদামাটির পথ আর বর্ষার উত্তাল নদী পার হয়ে তাকে স্কুলে যেতে হয়। পদে পদে শারীরিক ঝুঁকি আর হাজারো বাধা থাকলেও সব প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে শিক্ষার জন্য এক অসম লড়াই চালাচ্ছেন তিনি। আসলে আমার জন্মগত সমস্যা মানে কষ্ট হয়, কেস দিয়ে হাঁটা তো বুঝতেই পারতেছেন, খুব কষ্ট হয়। তারপরে কাদা, বর্ষাকাল, এখন যাইতে অনেক সমস্যা। আমি অভাবের কারণে লেখাপড়া করতে পারি না। আমি ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করছিলাম। আমি প্রতিবন্ধী ভাতা পাই। অদম্য এই তরুণীর নাম শিপা আক্তার। সুনামগঞ্জ সদর উপজেলার ৩ নং সুরমা ইউনিয়নের রহমতপুর গ্রামে তার বাড়ি। দিনমজুর বাবা আবু মিয়ার অভাবের সংসারে শৈশবে তার বই খাতা ছোঁয়ার সুযোগ হয়নি। তবে মনের সুপ্ত আকাঙ্ক্ষা আর প্রবল ইচ্ছাশক্তির জোরেই দীর্ঘ ২০ বছর বয়সে এসে স্থানীয় স্কুলে ভর্তি হয়ে নতুন করে জীবন গড়ার যুদ্ধ শুরু করেছেন এই সাহসী যোদ্ধা। তো অনেক ওই জায়গার লেখাপড়া অনেক সুন্দর, ইংরেজি কথা বলা শেখা, আরবি, বাংলা, গণিত সবকিছুই মোটামুটি অনেক ভালো। তো ওখানে আমি অলরেডি প্রতিদিনই তাই, প্রতিদিন আমিও ক্লাস করি। তো আমার মনে হচ্ছে এখানে থাকলে আমার খুব ভালো হইব। আর আমিও চাই আমি শিখা যাতে আমিও বাচ্চাদেরকে শিখাইতে পারি। একজন শিক্ষক হইতে চাই আর কি, মানে আমি নিজেও শিখতে চাই, বাচ্চাদেরকেও ভালো করে শিখাইতে পারি। শিপার এই অভাবনীয় সাহসিকতা পুরো এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। তার পরিবার জানায়, এক পা না থাকায় সমাজের মানুষের কটু কথা তাকে একসময় কাঁদালেও আজ তার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সবাই মুগ্ধ। নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের জন্য কিছু করার যে অদম্য জেদ শিপা দেখাচ্ছেন তা দেখে সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষক ও সহপাঠীরাও অত্যন্ত সহমর্মিতা দেখাচ্ছেন। সমস্যাটা আমার বাচ্চাটার জন্মের থেকে তা আমি কিছু লেখাপড়া দিছিলাম। আমি ফাত্তরে কাজ করি বা কাজের পরে আমার কাজ নাই বা আমার অভিজ্ঞতা নাই, আমার টাকা পয়সা না, আমি পড়াইতে পারছি না। তো আমার বাচ্চাটা চাই যে পড়ালেখা করতো, আমার বাচ্চাটা চাই যে আরো 5 জন তাই পড়ালেখার জন্য করতো। আর আমার মেয়েটারও তো দেখুন আপনি যে পানি বা অনেক দিকে পানি যাওয়াটা খুব কষ্ট হয়ে যায়। তো কষ্ট লাগে আমি কইছিলাম যে আমি একজন মা হই, আমি একজন বাচ্চার অত কষ্ট দেখতে পারি না। যেখানে সামান্য বাধাতে মানুষ হাল ছেড়ে দেয় সেখানে শিপা প্রমাণ করেছেন আর সাহস থাকলে শারীরিক সীমাবদ্ধতা কখনোই বাধা হতে পারে না। তবে তার এই স্বপ্নযাত্রা যেন মাঝপথে থেমে না যায় সেজন্য সরকারি ও বেসরকারি আর্থিক সহযোগিতার প্রয়োজন। শিপা আজ শুধু একটি নাম নয়, বরং হার না মানা এক আদর্শ। এখন দেখার বিষয় সমাজ ও রাষ্ট্র তার এই যাত্রায় কিভাবে পাশে দাঁড়ায়। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।